ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই মনে হয় শরীরের পুরোটাই কলিজা। প্রথম দেখায় এটিকে কোনো সিনেমার শুটিং মনে হতে পারে, আপনার ভাবতে পারেন নাটকের কোনো অংশ, কিন্তু না, এই ছবিটি বাস্তব। ছবির সাহসী তেজোদ্দীপ্ত ছেলেটা আর কেউ নয়, ইসলামী ছাত্র শিবিরের এক সময়ের সাথী এহসান ইলাহী সাবিক। অবাক করা ব্যাপার হলো এই পিচ্চি ছেলেটাই এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সের শিক্ষক, যিনি জুলাই আন্দোলনে বুটেক্সের নেতৃত্ব দিয়েছেন, যার কারণে শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নামার অসীম সাহস পেয়েছিল। যিনি ছাত্রদের বলেছিলেন, গুলি যদি লাগে প্রথম আমার গায়ে লাগবে, তারপর তোমাদের। আমি বেঁচে থাকতে আমার ছাত্রছাত্রীদের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না। শিবির এরকম নেতৃত্বই উপহার দেয়, বলিষ্ঠ, সাহসী, চৌকস, কলিজাওয়ালা নেতৃত্ব। এবার যাওয়া যাক এই ছবির মূল 26 মার্চ 2013 স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবির ঢাকায় একটি বিশাল র্যালি বের করলে পুলিশ 21 শিবির কর্মীকে গুলি করে এবং অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে হাই স্কুলের এই ছাত্রটিও ছিল। সে সময় যারা শিবির করতেন তাদের অনেকের ফেসবুক প্রোফাইল ছিল এটি। সাবিক পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েশন করে বুটেক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেন। সাবিকের সেই ভয়ঙ্কর সাহসের স্মৃতিচারণ করেছেন সে সময়ে তার সাথে গ্রেফতার হওয়া আরেক শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ। মাহমুদ বলেন, একই দিনে তাদের সাথে আমিও অ্যারেস্ট হই। সাবিক সহ আমরা টোটাল 11 জন রমনা থানায় ছিলাম। আমি তখন আলিম প্রথম বর্ষের স্টুডেন্ট, সাবিক আইজিএল এর 9ম শ্রেণীর স্টুডেন্ট ছিল। পরবর্তীতে ওর টিচার থানায় গিয়েছিল সাবিককে ছাড়িয়ে আনতে। সাবিককে সে সময় পুলিশ ছেড়ে দিলেও তার টিচারকেই পুলিশ থানায় আটকে রেখেছিল। আর তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন দেলোয়ার সাইদি ভাই। সাবিকের এই সাহসী ভূমিকায় ভূয়সী প্রশংসা করছেন অনেকেই। জানা যায় সে সময় এই ছবি ভাইরাল হওয়ার পর সারা দেশ তোলপাড় হয়। শেখ হাসিনা নিজেও হতবাক হয়েছিলেন শিবিরের এই ছেলের সাহস দেখে। হয়তো এজন্যই হাসিনা জামাত শিবির নাম শুনলেই আঁতকে উঠত, ঘুমের ঘোরও ভয় পেত, সবকিছুর ভেতর শুধু শিবির দেখত। অথচ সেই শিবিরকে ছাত্রদলের রাকিব নাসির আর শাহেদ আলমের মতো ছাত্রীরা বলে গুপ্ত সংগঠন, ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা সংগঠন। অবশ্য শিবিরের ইতিহাসে এমন ঘটনা নতুন কিছু নয়। সাবিকের মতো সাহসী তরুণ তাদের সংগঠনে হাজারে হাজার। এবার 24-এর আন্দোলনেও এমন কিছু তরুণের সাথে পরিচিত হতে পেরেছে গোটা দেশ। আপনাদের মনে আছে এই ছেলেটার কথা? জুলাইয়ের যে কয়টি ভাইরাল ছবি ঘরে বাধাই করে রাখার মতো তারই একটি এই ছবিটি। কলেজ পড়ুয়া 17 বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজ তখন হাসিনার মসনদে আগুন ধরিয়ে দিয়েছিল। গ্রেফতার হওয়ার পর যখন হাতে রশি বেঁধে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও ফাইয়াজকে একটুও বিচলিত লাগেনি। মনে হচ্ছিল সে মামার বাড়ি যাচ্ছে। সারা দেশের কোটি কোটি জনতার প্রতিবাদে হাসিনা তখন বাধ্য হয়েছিল তাকে জামিন দিতে। বিপ্লব সফল না হলে কি পরিণতি হতো এই ছেলেটার? হ্যাঁ, এই ফাইয়াজও ছাত্র শিবিরের একজন সাথী, যদিও সেই পরিচয় পাওয়া গেল শেখ হাসিনার পলায়নের পর। গুলতি মেরে লিগ ভাগানো উবাইদুর রহমান হাসিবের কথা তো আপনাদের জানা। ছোট কিন্তু সাহসী এই হাসিবও ছাত্র শিবিরেরই লোক। কিন্তু তারপরও এত কিছুর পরও, এত ঝুঁকি নেওয়ার পরও নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাকছাস, বিএনপির ছাত্রদল আর বামরা বলবে শিবির নাকি আন্দোলনে ছিলই না। সবকিছু করছে তারেক রহমান, নাহিদ ইসলাম আর আব্দুল কাদের মেঘমোল্লার বসুরা। তবে ওরা যে যাই বলুক, সাবিক, ফাইয়াজ, হাসিবদের কথা একটাই, নহে সমাপ্ত কর্মমোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তৌহিদের। দর্শক, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।